সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরেকবার আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে চলে আসছি। সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আগে শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি পরিতোষ লাহিড়ী, সিনিয়র প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। এটা আমার ফোন নাম্বার। এটা আগে থেকেই বলা হয়েছে, সবগুলো ভিডিওতেই বারবার বলা হয় এবং এখানে আজকেও বলা হচ্ছে যে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। এবং আমি তোমাদের হোমওয়ার্কসটা, যাদের হোমওয়ার্কসগুলো সবাই যাদের বেসিক টিচারদের কাছে পাঠাবে, আর আমার ফরম্যাট যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কগুলো পাঠাবে। যে অনেক কথা অন এয়ারে বলা সম্ভব না, তারপরে বলতে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স খুব খারাপ। আমি খুব কম ছাত্রর কাছ থেকে হোমওয়ার্ক প্রতিনিয়ত বুঝে পাচ্ছি। অল্প কিছু যারা নিয়মিত পাঠায় তারাই পাঠাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই পাঠাচ্ছে না। যাই হোক, তো আজকে আমরা অধ্যায় 6 জাবেদার লেকচার 4-এ আসবো। 4 নম্বর লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা স্ট্রেট দুটো অঙ্ক করব, যেখানে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা সংক্রান্ত এবং একটা সৃজনশীল। তো তোমাদের মনে আছে, দেখো বইয়ের পৃষ্ঠা 73 পৃষ্ঠা একটা কাজ লেখা আছে। অঙ্কটার অ্যান্সার করে দেওয়া নেই। তো আমরা সবাই মিলে চেষ্টা করবো এই অঙ্কটার এখন অ্যান্সার করার। তো বলা হচ্ছে, শাহজাহান স্টোর ঢাকার কারণ বাজারের একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। কিছু লেনদেন নিচে দেখাচ্ছে। হচ্ছে নভেম্বর 1, মিলি স্টোর ঢাকার নিকট হতে প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুরের ডাল বিক্রয়। কারবারি বাট্টা 2%। চালান নম্বর 253, শর্ত 3/10 নিট 20। আমরা এটা নিয়ে পরে একটা সময় আলোচনা করব যে এই শর্ত 3/10 নিট 20 বলতে আসলে কি বোঝায়। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করে দেখব। তাহলে আমরা চলে আসছি, এটা হচ্ছে বিক্রয়। এরপরটা দেখো, নভেম্বর 5, জনি রেডসের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয়। কারবারি বাট্টা 5%। চালান নম্বর 533, শর্ত 3/15 নিট 20। একইভাবে নভেম্বর 5, রতন স্টোরসের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। কারবারি বাট্টা 3%। চালান নম্বর 254। নভেম্বর 12, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। কারবারি বাট্টা 4%। চালান নম্বর 534। সেম নভেম্বর 15, শিকদার অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2000 টাকা দরে 1000 বস্তা বা আটা বিক্রয়। কারবারি বাট্টা 3%। চালান নম্বর 254। নভেম্বর 20, রাতনা ট্রেডার্সের নিকট প্রতি প্যাকেট 350 টাকা দরে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়। কারবারি বাট্টা 2%। চালান নম্বর 535। বলছে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা প্রস্তুত করতে গেলে আমরা সাধারণত জানি যে ক্রয় জাবেদায় বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন যায়, আর বিক্রয় জাবেদায় বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন যায়। তাহলে এখানে দেখো, লাল কালিতে যেগুলো লেখা সেগুলো সব বিক্রয়, আর অন্য কালারের কালি, যেটা লাল কালি বাদে যে কালারটা আছে সেটা হচ্ছে সবগুলো ক্রয়। যেহেতু আমাদের ক্রয় ও বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে, তাহলে আমাদের এখানে কিছু হিসাবপত্র করে নেওয়া দরকার আছে। তাহলে আমাদের একটু হিসাবপত্র করতে হবে। সেই জন্য আমরা পরের পেজে চলে যাই। আমরা ক্রয় জাবেদা শুরু করব। তো ক্রয় জাবেদার ক্ষেত্রে দেখো আমার এখানে প্রথমে নভেম্বর 5, জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয়। আমি আরেকবার বলছি, জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয়। কারবারি বাট্টা 5%। চালান নম্বর 533, শর্ত 3/15 নিট 20। তাহলে এইটার ক্ষেত্রে আমরা হিসাবটা কি করে করব, টাকাটা কি করে বের করব? দেখো, টাকাটা হবে এভাবে, চা ক্রয় 200 গুণন 500, টোটাল 1 লাখ। 200 গুণন 500 যদি আমরা করি তাহলে টোটাল 1 লাখ টাকা আসবে, মাইনাস করলে 97,000 টাকা।
অর্থাৎ কারবারি বাট্টা 3%, 1 লাখ টাকার 3% হচ্ছে 3,000 টাকা, মাইনাস করলে 97,000 টাকা। অর্থাৎ এই এন্ট্রিতে, এই লেনদেনটাতে আমাদের টাকার পরিমাণটা বসবে 97,000। ঠিক সেম যদি আমরা জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, কারবারি বাট্টা 4%, আর চালান নম্বর 534। তাহলে এবার চলে আসো, আমরা একটুখানি দেখে নেব এটাতে কিভাবে করতে হবে। এখানে বলতেছে তেল ক্রয় 120 গুণন 300 সমান 36,000 মাইনাস কারবারি বাট্টা 4%, 36,000 টাকার 4%, তার মানে 1440 টাকা, মাইনাস করলে 34,560 টাকা। ঠিক সেম যদি আমরা এখানে চলে আসি, নভেম্বর 20 রত্নারায়ণের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা দরে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়, কারবারি বাট্টা 2%, চালান নম্বর 535। তাহলে এবার আমরা চলে যাই 1 লাফে। দেখো এখানে দুধ ক্রয় 350 গুণন 50 সমান 17,500 এবং এইটার 2% মানে হচ্ছে 350 টাকা, মাইনাস করে দিলে 17,150। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। মানে মোট কথা আমরা গুণ করে জাস্ট কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল। আমাদের এখান থেকে জরুরি যে দুইটা জিনিস, সেটা হচ্ছে শর্ত। দেখো নভেম্বর 5 তারিখ আছে শর্ত 3/15 নিট 20, আর চালান নম্বর 533। এরকম প্রতিটাতে একটা চালান নম্বর আছে 533, 534, 535। তো আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে কিভাবে করব? তাহলে ক্রয় জাবেদা সব আগের মতো, তারিখ, ক্রেডিট হিসাব খাত আগে যেগুলো করেছি, শর্ত, চালান, সূত্র এবং ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। দেখো আমি প্রথম টাকাটা বসিয়ে দিয়েছি, যা নভেম্বর 5 জন ট্রেডার্স। শর্ত ছিল 3/15 নিট 20, চালান নম্বর 533। সূত্রের ঘরে একটা টিক পড়বে, এটা আসলে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছি যে টেকনিক্যাল ত্রুটিজনিত কারণে আমি আসলে টিকটা দিতে পারি। মানে টিকটা দেওয়ার মতো টেকনিক্যাল একটা কারণ থাকাতে টিকটা আসলে দেওয়া যায়নি, টিকটা দিলে অনেক ছোট হয়ে যাচ্ছে। তারপর আমি মুখে বলে দিচ্ছি, ওখানে জাস্ট একটা টিক চিহ্ন হবে, একটা টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। ঠিক সেম নভেম্বর 12, এরপরে আসো জাফর ব্রাদার্স। এবার দেখো শর্তের ঘরে কোনো শর্ত নাই, আগের অঙ্কটাতে শর্ত ছিল, আগের এন্ট্রিতে শর্ত ছিল, তাই আমরা শর্তের ঘরে শর্ত লিখছি। যেহেতু এখন শর্ত নাই তাহলে তো আমরা এটা বানাতে পারবো না, তাই আমাদেরকে শর্ত দেওয়া যাবে না। 534 সূত্র, আবার টাকার ঘরে টাকাটা বসিয়ে দিয়েছি। সেম করে যদি আমরা নভেম্বর 20 তারিখে আসি, সেম আবার রত্না ট্রেডার্স, সূত্র নাই, চালান নম্বর 535, শর্ত নাই, চালান নম্বর 535, আবার টাকার ঘরে আমরা টাকা বসিয়েছি। এবার টোটাল টাকাটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে টাকা আসবে 1,46,710 টাকা। এই যে টাকাটা যোগ করলাম, ব্যাস আমাদের কাজ শেষ, আমাদের ক্রয় জাবেদা প্রথম পার্ট কমপ্লিট, ক্রয় জাবেদা কমপ্লিট। ঠিক সেম যদি আমরা বিক্রয় জাবেদা করি তাহলে আমাদের বিক্রয় জাবেদার যে এন্ট্রিগুলো আছে সেগুলো একবার একটু দেখে নিতে হবে। মিলি স্টোর ঢাকার নিকট হতে প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুরের ডাল বিক্রয়। আমি আরেকবার রিপিট করছি, প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়, কারবারি বাট্টা 2%, চালান নম্বর 253, শর্ত 3/10 নিট 20। আসো টাকাটা বের করি, ঠিক ক্রয় জাবেদার মতোই। দেখো বিক্রয় 100 গুণন 50 সমান 5,000, মাইনাস কারবারি বাট্টা 2% 100 টাকা হয় 4,900 টাকা, মাইনাস করে দিলে 4,900। ঠিক সেম রতন স্টোর্সের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়, কারবারি বাট্টা 3%, চালান নম্বর 254। তাহলে যদি আমরা আবার বের করি তাহলে কি হবে? তেল ক্রয়, এটা বিক্রয় হবে, তেল বিক্রয় 220 গুণন 100 সমান 22,000, মাইনাস কারবারি বাট্টা 3% 660 টাকা সমান 21,340। ঠিক সেম এভাবে যদি আমরা করি তাহলে আটা ক্রয় 2 লাখ টাকা। দেখো এখানে শিকদার অ্যান্ড সন্সের নিকট হতে প্রতি বস্তা 2,000 টাকা দরে 1,000 বস্তা আটা ক্রয়, আটা বিক্রয়, কারবারি বাট্টা 3%, চালান নম্বর 255। ঠিক সেম দেখো এখানেও ঠিক আগের মতোই আমরা বিয়োগ করে দিলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আবার আমরা ওই আগের মতো বিক্রয় জাবেদার ঘর কেটে নেব।
দেখো বিক্রয় জাবেদাটা আমরা যদি ঘর কাটি তাহলে তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নভেম্বর 1 মিলি স্টোর্স, চালান নম্বর দিয়েছি, সূত্রের ঘরে একটা টিক হবে, টাকার পরিমাণ 4900। সেম রতন স্টোর্স, চালান নম্বর 253, সূত্রের ঘরে টাকা পড়বে সেম। আবার যদি আমরা করি শিকদার অ্যান্ড সন্স 255, টাকার ঘরে 1,94,000 টাকা, টোটালটা যোগ করে দিলে 2,20,240। তার মানে জাস্ট আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম আর টাকার পরিমাণটা বের করতে পারলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। প্রতিষ্ঠানের নাম, টাকার পরিমাণ, বাকিগুলো সব অঙ্কের ভেতরে দেওয়া থাকে। আমরা পরপর অঙ্কগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। পরপর টাকাগুলো বসিয়ে দিতে পারলে আমাদের অঙ্ক, এবং টাকা বসানোর কাজটা অনেক সহজ। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। তো এবার আসবো আমরা পৃষ্ঠা 77-এর সৃজনশীল 2। তো অঙ্কটা আমরা একটু দেখি। বলতেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্স 2017 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মে 2 ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। এরপরে চলে আসো মে 3 রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। মে 5 অগ্রিম ভাড়া পরিশোধ 3,000 টাকা। মে 8 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। মে 10 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 174, প্যাকিং চার্জ 500 টাকা। মে 15 নগদ উত্তোলন 1,000 টাকা। তো আমরা যদি অঙ্কটা দেখি, বলছে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো, বিক্রয় জাবেদা প্রস্তুত করো, আর বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা প্রথম থেকে যদি স্টার্ট করি একদম মাথা থেকে, তাহলে মে 2 ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। আমরা ব্যাংক থেকে উত্তোলনটা করো। দেখো যে দুইটা তোমার গোলাপি কালারে লেখা আছে, এই দুইটা আসলে বাকিতে বিক্রয়। রমিজ অ্যান্ড ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, মানে এটা বাকিতে বিক্রয়। আবার শাহাদাত অ্যান্ড সন কোংয়ের নিকট বিক্রয় 9,000 টাকা, এটাও বাকিতে বিক্রয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয়কে আমরা বলি বাকিতে বিক্রয়। যদি আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে বিক্রয় বের করি, তাহলে আমরা পরের ধাপে যদি আমরা চলে যাই, দেখ ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি তাহলে কি হয়। মে 3 আর মে 5 দেখো 10,000 টাকার পণ্য আমরা কিনেছিলাম, 10% বাট্টার কথা বলা হয়েছিল, 10,000 টাকার 10% 500 টাকা আমরা বের করে বসাই দিয়েছি। আবার শাহাদাত অ্যান্ড সন্সের নিকট থেকে 9,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছিলাম, তার উপরে 5% বাট্টার কথা বলা হয়েছিল, মানে 450 টাকা মাইনাস করে দিয়েছি, ব্যাস 950 টাকা আমাদের হয়ে গেছে। তো এবার আসো একটুখানি সময় নিয়ে অঙ্কটা এই জায়গাটা দেখতে হবে, কারণ এটা একটুখানি একটু জটিল, বেশি না, মানে আগের অঙ্কগুলোর মতো না। জটিল ঠিক না, আসলে আগের অঙ্কটার মতো না। তো রমিজ অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে আমরা 10,000 টাকার পণ্য ক্রয় করেছি। আগের অঙ্কটাতে দেখে আসলাম আমাদের কারবারি বাট্টা 10%, এবং এই জিনিসগুলো তোমাদের প্রায় অঙ্কেই থাকে। সেটা হচ্ছে পরিবহন খরচ, প্যাকিং খরচ, অন্যান্য বিভিন্ন রকমের খরচের কথা বলা থাকে। সমস্ত খরচগুলো কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যোগ হয়। যেমন দেখো রমিজ অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে 10,000 টাকার পণ্য কিনেছি, সেখান থেকে আমরা 10% কারবারি বাট্টা বাদ দিয়েছি 1,000 টাকা, দেন আবার যোগ পরিবহন খরচ করেছি 1,000 টাকা, যোগ করে দিলে আমার 10,000 টাকা হয়ে গেছে। ঠিক শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট থেকেও ঠিক সেম, 9,000 টাকার পণ্য কিনেছি, 5% বাট্টা, 10% হয়ে গেছে, এখানে 5% হবে, 5% বাট্টা 450 টাকা, যোগ পরিবহন খরচ 50 টাকা করে শেষ করেছি। দেখো সেম আমরা টাকাগুলোকে আগের মতো করে বসিয়ে দিয়েছি। রমিজ অ্যান্ড ব্রাদার্সের 10,000 টাকা, শাহাদাত অ্যান্ড কোংয়ের 9,500 টাকা, 9,050 টাকা। আমি যোগটা করিনি, যোগটা তোমার জন্য রেখেছি। এখন আসো আমরা পরের অঙ্কটাতে যাওয়ার আগে, গ নাম্বার অঙ্কটাতে যাওয়ার আগে একটুখানি বলে নিতে বাধ্য হচ্ছি যে আমি গ নাম্বার অঙ্কের ঘর কেটে বা এইভাবে পরিষ্কার করে অঙ্কটা করে দিচ্ছি না আর দেখাচ্ছি না। গ নাম্বার অঙ্কটা পরিষ্কারভাবে করার দায়িত্বটা তোমার। আমি জাস্ট তোমাকে
লাইনটা দেখিয়ে দিব কিভাবে অঙ্কটা করতে হবে। তোমাকে কিছুটা কাজ তোমার নিজের উপরে নিতে হবে। তো চলে আসি আমরা গ নম্বর অঙ্কে। গ নম্বর অঙ্কটাতে আমরা গত ক্লাসে মানে আগের ক্লাসে, যারা আগের ক্লাসটা ভালো মতো দেখোনি তাদের জন্য আরেকবার বলে রাখছি, আগের ক্লাসটা যদি সম্ভব হয় দেখে নাও। তো আগের ক্লাসে অর্থাৎ লেকচার 3-এ আমরা জাবেদার কিছু সূত্র শিখেছিলাম। তো আজকে আমরা সেই সূত্রগুলোর প্রয়োগ দেখব যে আসলে কি সেই সূত্রগুলো কাজ করে কিনা। তো আমাদের পরপর লেনদেনগুলো দেখি। মে 2, ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। তো আমরা একটা সূত্র পড়েছিলাম, নগদ ও ব্যাংক বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তাহলে এই জাবেদাটা করার আগে আমরা একটু দেখে নিই যে ব্যাংক থেকে উত্তোলন করেছে, আমার নগদ টাকা বেড়েছে না কমেছে? অবশ্যই নগদ টাকা বেড়েছে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো জাবেদাটা এটাই। ঠিক সেম পরেরটাতে যদি যাই, অগ্রিম ভাড়া পরিশোধ 3,000 টাকা। অগ্রিম ভাড়া কি? একটা সম্পদ। কি পরিশোধ করেছে? অগ্রিম ভাড়া পরিশোধ করেছি। কিভাবে? নগদে। নগদ টাকাও একটা সম্পদ। তো আমাদের সূত্রটা কি বলছে? সকল সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তার মানে অগ্রিম ভাড়া পরিশোধ করেছে মানে আমার অগ্রিম ভাড়ার পরিমাণ বেড়েছে, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা কমেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সেম পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো। দেখো এখানে ওই একটাই সূত্র, নগদ ও ব্যাংক বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তাহলে পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব অবশ্যই একটা হবে যেহেতু পণ্য ক্রয় উল্লেখ করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব। আর ব্যাংকে টাকা কমেছে যেহেতু চেক প্রদান, তার মানে ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। সরি, ভুল হয়ে গেছে, একটা নগদান হিসাব আছে, ব্যাংক হিসাব। নগদ উত্তোলন সেম, উত্তোলন বেশিরভাগ সময় ডেবিট, তাহলে প্রথমটা আমার দেখার কিছুই নাই, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখন চলে আসছে হোমওয়ার্কের টাইম। তুমি পৃষ্ঠা সৃজনশীল 77-এর 3 এবং 78 পৃষ্ঠার 6 এই দুইটা সৃজনশীল তুমি করার চেষ্টা করবে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।